প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত আজকে জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উদযাপন ও দুদিনের অনুষ্ঠান এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি সাতক্ষীরা উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা মহোদয় জনাব মিজানুর রহমান, উপস্থিত আছেন সাতক্ষীরা উপজেলা মৎস্য কর্মকর্তা এবং সাতক্ষীরা উপজেলার বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মৎস্য চাষীবৃন্দ এবং বৈষম্যবিরোধী ছাত্রবৃন্দ এবং সম্মানিত সুদী, আসসালামু আলাইকুম। আসলে আলোচনা তো অনেক হয়েছে, এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা মৎস্য অফিসার প্রথমে বলেছেন। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950 ও বিধিমালা 1985, এই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো ছোটবেলায় থেকে সবাই বলেছেন বিভিন্ন জায়গায় জলাশয়ে, বিভিন্ন খালে বিলে মাছ ধরেছি, আমরাও ধরেছি, সবাই ধরেছেন, কিন্তু বর্তমানে সেই ধরনের দৃশ্য একেবারেই দেখা যায় খুবই কম। আর যেগুলো আছে খাল বিল, সেগুলো এমন ময়লা আবর্জনায় ভরা থাকে, সেখান থেকে মাছ আহরণ করে খাওয়ার মতো বেশি যারা সামনাসামনি থেকে তারা খাইতে পারে না, হয়তো বাজারে বিক্রি করে, যখন দেখা যায় না অন্যরা হয়তো সে কিনে নিয়ে একটা ট্রে এরকমই হয়। আমি কয়েকটা প্রোগ্রাম আমি নিজেই অংশগ্রহণ করেছি, আমি কয়েকজনের সাথে আলোচনা করেছি এই মাছগুলো ধরা হলো, তো তখন মানে নিজেরা খাই না, তারা বিক্রি করে, বাজারে নিয়ে বিক্রি করলে মাছগুলো বড় বড় হয়, ময়লার মধ্যে দেখতে সুন্দর লাগে, অন্য লোকেরা এসে বেশি দাম দিয়ে কিনে নিয়ে। তো এই বিষয়টা আসলে খুবই মারাত্মক, এটা খুবই আমাদের জন্য নেতিবাচক দিক। আমাদের জনসচেতনতার অভাবের কারণে এটা হয়। তো এই আইন কিন্তু আজকে হয় না, 1950 সালে পাকিস্তান আমলের শুরুর দিকে এই আইন, এবং 1985 সালে যে বিধিমেলা হয়েছে বাংলাদেশ সরকারের আমলে, এই দুইটা আইন এবং বিধিমেলা আমাদের যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি বা করি বা মেনে চলি, তাহলে আমাদের যে আগের পুরনো ঐতিহ্য, আমাদের যে হারানো ঐতিহ্য, মাছে ভাতে বাঙালি যে আমাদের স্লোগান, আমরা মনে হয় এটা আবার দেখতে পাবো, আবার বাস্তবায়ন হবে। এত সুন্দর একটা পরিবেশে মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। পানি যখন চলন্ত পানি থাকে, রানীর পানি থাকে, তখন মাছ চলাফেরা করতে পারে, মাছ বড় হয় আস্তে আস্তে, এবং বড় মাছগুলো তখন ওখান থেকে মাছ দেখতেও ভালো লাগে, চাষ করতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। কিন্তু আমরা যার যার ব্যক্তিগত লাভের আশায়, পার্সোনাল লাভের আশায় সবাই কি করি, যারা ময়লা আবর্জনা আশেপাশে ব্যবসা বাণিজ্য করি বা বসবাস করি, তারা ময়লাগুলো ওখানে ফেলি,